হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। শম্পা ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে চলে আসলাম ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি নিয়ে। ঘরোয়া কোনো ব্লগ নয়, একদম রান্নার ব্লগ নিয়ে। মাঝে মাঝে ইচ্ছে করে কিছু কিছু রান্নার ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা কিন্তু বিভিন্ন টাইপের চিংড়ি মাছের মালাইকারি খেয়ে থাকি। তো আজকে আমি একদম সোজাভাবে চিংড়ি মাছের মালাইকারিটা তোমাদের সাথে পুরো শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে। কোনো এক্সট্রা কিছু দেব না, একদম ঘরোয়াভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। সকাল থেকেই মেয়ে বায়না করছিল যে চিংড়ি মাছ খাবে। তো চিংড়ি মাছ ওকে দেওয়া হয়, অনেক রকমভাবে রান্না করে দেওয়া হয়, তো ও খুব একটা ঝাল খেতে পারে না। তার জন্য ভাবলাম আজকে ঘরোয়াভাবে মালাইকারি করা যাক। তো চিংড়ি মাছটা ধুয়ে আমি তো হলুদ লবণ মাখিয়ে নিলাম। আর এখানে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই মাছগুলো দিয়ে দিব একে একে। খুব একটা ভাজবো না, খুব একটা কাঁচাও রাখবো না, মিডিয়াম ভেজে নেব মাছগুলোকে। আর যেটা না বললেই নয়, আমি এই মালাইকারিটা তৈরি করার জন্য আমি কিন্তু সব মশলাগুলো শিলপাটা একদম হাতে তৈরি করে নিয়েছি। সামান্য জিরে বাটা, আদা বাটা, দুটো কাঁচা লঙ্কা বাটা, আর টমেটো কেটে নিয়েছি, আর সামান্য নারকেল বাটা। নারকেলের দুধটা দিলে ভালো হয়, তবু আমি একটু সামান্য নারকেল শিলপাটায় বেটে নিয়েছি। 2 কোয়া রসুন, সামান্য পেঁয়াজ বাটা। তো সব মশলাগুলো আমি কিন্তু শিলপাটায় আগেই বেটে রেডি করে নিয়েছিলাম, কারণ আজকাল দেখছি কেউ আর লম্বা ভিডিও দেখতে চায় না। তো ভিডিওটা বড় না করে আমি ছোট করেই করলাম, একমাত্র তোমাদের জন্য। তো মাছটা আমি ভেজে নিচ্ছি, আর এদিকে আমি 2টো এলাচ, একটু দারচিনি, সেটা আমি একটু থেতো করে নিলাম। এই মাছগুলো কিন্তু দেখো আমার ভাজা হয়ে গেছে। আর কড়াইয়ে যা তেল আছে আমি কিন্তু আর কোনো তেলেতে দেব না, কারণ খুব একটা তেল দরকার নেই। এটা কিন্তু যথেষ্ট তেলটার জন্য, মানে মাছের মালাইকারিটার জন্য। তো তেলে কিন্তু আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দেব যে আমি যে দারচিনিগুলো আর এলাচটা যে থেতো করে রেখেছি এই তেলে, সেটা আমি দিয়ে দেব। আর কুচিয়ে রেখেছি পেঁয়াজ। তো আমার এটা জাস্ট খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, খুব সুন্দর স্মেল আসছে। তো আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, দেখলেই আর কি আমি কিভাবে করলাম, তোমরা সেমভাবে করবে। এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। আর এখানে দেখতেই পাচ্ছো আমি 3-4টা কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর তোমরা একটু দেখতে পাচ্ছ কারণটা মাছ ভাজা তেলে করছি। তাই সবাই জানো একটু চিংড়ি মাছ ভাজার তেলটা একটু ফেনা এরকম হয় বা কিছু এরকম হয়ে থাকে। আর টমেটোটা কুচিয়ে রেখেছিলাম, টমেটোটাও কিন্তু পেঁয়াজটা আমার হয়ে এসেছে, পেঁয়াজটার মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। আর একটা বন্ধুরা, আর একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক কমেন্টে আমি কিছুটা হলেও এগিয়ে যেতে পারি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। আর আমার রান্না যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আমি কিন্তু ভালো করে দেখতেই পারলে ভেজে নিলাম। আর এতে একে একে যে মশলাগুলো আমি করে রেখেছিলাম ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলা যা পুড়ে না যায় তার জন্য আমি সামান্য এতে জল অ্যাড করেছি। তো সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ মশলা দিয়ে তেল না ছাড়ছে ততক্ষণ আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কিন্তু দেখতেই পাচ্ছ এটা কিন্তু সুন্দর কালার আসছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর চিংড়ি মাছ কিন্তু মোটামুটি আমরা ছোট বড় বেশিরভাগ লোকই আমরা চিংড়ি মাছটা খেতে ভীষণই ভালোবাসি। আর মালাইকারি তো অনেকভাবে হয়, আমি অন্যভাবেও করি। তো আমি এটা শর্টে একটা রেসিপি তোমার সাথে শেয়ার করলাম। আর তোমরা যদি কিছু নতুন রেসিপি দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু প্রায় আমার কষে এসেছে, তেলও কিন্তু এতে ছেড়ে দিয়েছে। আর যে আমি শিলনোড়ায় যে নারকেলটা বেটে রেখেছিলাম সেই নারকেলটাও দিয়ে দিলাম, তার সাথে সামান্য জল অ্যাড করে দিলাম। এটা দিয়ে কিন্তু আমি আবারও ভালো করে কষিয়ে নেব। নারকেল বাটার দুধটা দিলে একটু বেশি ভালো হয়, তো আজ মনে হলো
দুধটা নয়, নারকেলটাই ভালো করে মিহি করে বেটে নিয়েছিলাম, নারকেলটাই দেব। এটা দিয়ে যেরকম কালারটাও ভালো লাগছে দেখতে বন্ধুরা, এটা কিন্তু খেতেও ভীষণই ভালো হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে এভাবে খেয়ে দেখতে পারো। তো আমি নারকেল দিয়ে সব মশলা দিয়ে যেভাবে দেখলে ভালো করে কষিয়ে নিয়ে আমি তো ঝোলটা দিয়ে দিলাম। তোমার ঝোলটা ভালো করে ফুটে যাচ্ছে, আর একটু ফুটে গেলে মাছগুলো একে একে দিয়ে দেব। তো আমার ঝোলটা এখন ফুটছে। তো আরেকটা কথা না বললেই নয় বন্ধুরা, তোমরা যেটা দেখছো আমি কিন্তু খুব মন দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা আশা করব তোমাদের ভালো লাগবে, আর তোমাদের ভালো লাগা কিন্তু আমার নিজের ভালো লাগা। তো ঝোলটা আমার ফুটে গেছে, মাছগুলো কিন্তু সাঁতার কাটার জন্য রেডি হয়ে গেছে। তো মাছগুলো দিয়ে দিলাম ঝোলে সাঁতার কাটার জন্য। আর দিয়ে দিব এই 2-3টা যে কাঁচা লঙ্কা আমি ধুয়ে রেখেছিলাম, লঙ্কাগুলো আমি ফেলে দেব না, কারণ যেহেতু মাছটা আমি আমার মেয়ের জন্য রান্না করছি, আমার মেয়ে একদমই ঝাল খেতে পারে না। তো কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেব না, এমনি আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ ধরে আমাকে করতে হবে এটা। দেখতেই পাচ্ছ কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে, এখনো হয়নি। এটা হলে তোমরা দেখে বুঝতে পারবে এখনো হয়নি, এখনো তো তেলটাও ছাড়েনি। আরও 4-5 মিনিট ধরে এটা আমি রান্না করে নেব ভালো করে। তো প্রায় এটা কিন্তু আমার হয়ে এসেছে, দেখে তোমরা বুঝতেই পারছো হালকা আস্তে আস্তে এটা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। তো আমি এটাতে যে হাতে গরম মশলা বেটে রেখেছিলাম, 2টো এলাচ, ছোট্ট একটা দারচিনির টুকরো আর একটা লবঙ্গ বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। এটা দিয়ে বন্ধুরা খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আর এটা কিন্তু খেতে যথেষ্ট খুবই ভালো হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার এটা প্রায় হয়ে এসেছে, আমি গ্যাসটা নিভিয়ে দেব। দেখতেই পারছো এটা দিয়ে আমি যা তেল দিয়েছিলাম তেলটা কিন্তু পুরো ছেড়ে দিয়েছে। আর এটা তোমাদেরকে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি, পারফেক্ট রান্নার পর এটা কিন্তু কালারটা এবং গ্রেভিটা এরকম এসেছে। তো বন্ধুরা, তো আমি গ্যাসটা যেহেতু নিভিয়ে দিয়েছি, এটা কিন্তু আমি তোমাদেরকে জাস্ট নেড়ে চেড়ে একটু ভালো করে দেখিয়ে দিলাম। এটা আমি এখন বাটিতে বেড়ে নেব। তো পুরো বেড়ে নেওয়ার পর লুকটা এটা ফাইনাল এসেছে, যেরকম দেখতে হয়েছে বন্ধুরা ভাবতে পারো এটা দেখতে খুব কালারফুল হয়েছে। একদমই না, দেখতে যেরকম কালারফুল হয়েছে এটা খেতে কিন্তু তার থেকেও বেশি কালারফুল হয়েছে। এটা ভীষণ ভালো হয়েছিল। ফাইনাল লুক তোমাদের সামনে। তো এই হলো আজকের আমার রেসিপি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন কিছু রেসিপি দেখার জন্য আমাকে কমেন্ট বক্সে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তোমরা কীরকম ধরনের রেসিপি দেখতে চাও, নতুন কিছু দেখতে চাইলে অবশ্যই জানিও, বা আমার ব্যাপারে যদি কিছু জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি নতুন কিছু ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও ফিরে আসবো। তো আজকের মতন টাটা, বাই বাই।